চেষ্টা করতে কীর্তন সাধের বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকার রাজা বসে আছে। তাই একদিন নারদ বীণাযন্ত্রে গান গাইতে গাইতে হঠাৎ বৃন্দাবনের কথা মনে হয়েছিল। নারদ মনে মনে চিন্তা করছে, তাই তো যে বৃন্দাবনে মাতা পিতা গোপ গোপী পশু পাখি কীট পতঙ্গ সবাই কৃষ্ণগত প্রাণ, আর কৃষ্ণ কিনা সেই বৃন্দাবন ছেড়ে দ্বারকা রাজা হয়ে বসে আছে। যাই একবার গিয়ে দেখে আসি তারা প্রাণে বেঁচে আছে না মরে গেছে। তাই নারদ যুগোচিত নাম করতে করতে বৃন্দাবনে চলেছে। নারদ গান গাইতে গাইতে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। নারদ বৃন্দাবনে এসে দেখছে, আমি কোথায় এলাম? এই কি সেই মধুর বৃন্দাবন যেখানে কৃষ্ণ বিনে সব শুকিয়ে গেছে। আরো দেখলেন সুখসারী দুটি পাখি, তারা গাছের ডালে চোখ বন্ধ করে বসে আছে। নারদ সুখসারীকে লক্ষ্য করে ডাকছে, কই গো সুখসারী, নয়ন মেলো। যেমনই দেখেছে সারি সুখকে বলছে, স্বামী গো নয়ন মেলো না, ও আমাদের কৃষ্ণ নয়, কৃষ্ণ আসে নাই। সারি বলছে, এতদিন পর বুঝি আমাদের দুঃখের অবসান হলো। সারির কথা শুনে সুখ বলছে, না, কৃষ্ণ যদি এই বৃন্দাবনে আসতো তাহলে আমাদের প্রাণ শীতল হয়ে যেত, আমরা অনুমানেই বুঝতে পারতাম। কৃষ্ণ আসবে যদি বৃন্দাবনে, আমাদের প্রাণ শীতল হয় না কেনে। কৃষ্ণ আসবে যদি এই বৃন্দাবনে, আমাদের প্রাণ শীতল হয় না কেনে। বোঝা যাবে অনুমানে, বোঝা যাবে অনুমানে, শাড়ির কথা শুনে সুখ বলছে, শাড়ি গো নয়ন মেলো না, আমাদের কৃষ্ণ নয়। কৃষ্ণ যদি এই বৃন্দাবনে আসতো আমাদের প্রাণ শীতল হয়ে যেত, আমরা অনুমানেই বুঝতে পারতাম। এই বলে সুখসারী স্বামী স্ত্রী দুটি পাখি তারা আবার অন্য ডালে গিয়ে বসেছে। যেমনই বসেছে তেমনি নারদ আবার লক্ষ্য করে ডাকছে, কই গো সুখসারী, নয়ন মেলো। যেমনই বারবার ডাকছে সুখসারী নয়ন মেলে দেখে নারদ। নারদকে দেখে বলছে, কি ঠাকুর তুমি আমাদের
সুখসারীর কথা শুনে বলছে, তোমরা কি প্রতিজ্ঞা করেছিলে? সুখসারী বলছে, ঠাকুর কি বলবো, যেই দিন কৃষ্ণ গেল ব্রজ হতে, ব্রজ হতে ক্ষীর সার নমনি হাতে লয়ে মা দাঁড়াইছিল পথে। মা কেঁদে কেঁদে বলল, ওরে গোপাল, ক্ষীর সার নবনীটা খেয়ে যাবা। ঠাকুর খেলো না, বললো, মা গো, আজ খাবো না মা, কাল ফিরে এসে খাবো, ওই শিকায় তুলে রেখে দাও। সুখসারী বলছে, আমরা চিন্তা করলাম কৃষ্ণ